হ্যালো গাইস, নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমি দেখাবো এরকম ফটো এডিট কিভাবে করবেন পিকচার দিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিন, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন আর এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো পিক্সারটি ওপেন করার পর এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে কোনো একটা পিক সিলেক্ট করে দেবেন। তো ছবি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এদিকে চলে আসবেন, ড্র লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কালার অপশানে ক্লিক করবেন, এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করবেন, ব্রাশ এখানে ক্লিক করবে, এখান থেকে কাস্টমাইজে ক্লিক করবেন, কাস্টমাইজে ক্লিক করবে, এখানে এটার উপর ক্লিক করবেন, এখান থেকে সাইজটা বাড়িয়ে দেবেন। তারপর অপাসিটিটা ফুল রাখবেন আর হার্ডনেসটা কমিয়ে দেবেন, 25% করে দেবেন। তো এখান থেকে নিচে চলে আসবেন, আসার পর এখান থেকে একটা সোজা একটা দাগ দেবেন। তো দাগটি দেওয়ার পরে এখান থেকে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই লেয়ারটি সিলেক্ট করে 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবেন। তারপর 2 আঙ্গুল দিয়ে জুম করে ছবিটির মাঝখানে নিয়ে আসবেন, বড় করে এক সাইড রেখে দেবেন, আমার মতো করে এক সাইডে রেখে দেবেন এভাবে। তারপর এখান থেকে রাইট চিহ্নটি ক্লিক করে প্যাকে চলে আসবেন। তারপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে একটা এমপ্লি লেয়ার নিয়ে নেবেন। তবে এখান থেকে কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি ব্লু কালার সিলেক্ট করে দিলাম। ব্লু কালারটি সিলেক্ট করবো, এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে আবার একটি সোজা একটা দাগ দিয়ে দেবেন। তবে আবারও এখানে ক্লিক করবেন, এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবেন। তবে এটাকে এই পাশে নিয়ে আসবেন বড় করে, ছবিটির এই পাশে নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে ব্যাকে আসবেন। তারপর লেয়ারটিকে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন নর্মাল লেখা, এখানে ক্লিক করবেন, এখান থেকে ওভারলি করে দেবেন। তারপর রেড কালারটা সিলেক্ট করবেন, আবার এখানে ক্লিক করে তো এখান থেকে আরও একটা এমটি লেয়ার সিলেক্ট করে দেবেন। তো লেয়ারটি নেওয়ার পর এখান থেকে অ্যাড অবজেক্টে ক্লিক করবেন, অ্যাড অবজেক্টে ক্লিক করবেন, এখান থেকে স্টিকারে ক্লিক করবেন, এখানে সার্চ দিবেন স্মোক। তো এখান থেকে এই স্মোকটি সিলেক্ট করে দেবেন। তো স্মোকটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এটা রোটেট করে দেবেন, রোটেট করার পর এটাকে বড় করে দেবেন, বড় করে দিয়ে এ পাশে নিয়ে আসবেন ছবিটির। এ পাশে নিয়ে আসার পর আবার এখানে ক্লিক করবেন, এখান থেকে নর্মালি ক্লিক করে এটা স্ক্রিন করে দেবেন। তো এখন এই লেয়ারটিকে ধরে একদম নিচে নিয়ে আসবেন, ছবিটির উপর রাখবেন। এই লেয়ারটিকে সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এখান থেকে 3 ডটে ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই অপশানে ক্লিক করবেন, তাহলে এটা এই পাশে চলে আসবে। এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করবেন, তারপর এই লেয়ারটিকেও নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে আসার পর ব্যাকে চলে আসবেন। তারপর দেখতে পাবেন আমাদের এই এডিটটি হয়ে গেছে। তো সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেন, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেন আরো একটি ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।